2025-এর মেগা অকশনে পাল্টাতে চলেছে পুরনো অকশনের সমস্ত নিয়ম। কতজন প্লেয়ারকে রিটেন করা যাবে, কতজন প্লেয়ারকে রাইট টু ম্যাচের দ্বারা কেনা যাবে, কত বছরের জন্য এই মেগা অকশনটা হবে, সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আইপিএল গভর্নিং বডি সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কাছে আবেদন করেছিল যে আপনারা বলুন যে কীভাবে 2025 সালের অকশনটা করা যাবে। এই প্রসঙ্গে সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলি প্রস্তাব পেশ করেছে কীভাবে এই 2025-এর মেগা অকশন করলে লাভবান হবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। প্রথমত বলা হচ্ছে যে মেগা অকশন করতে হবে 5 বছরের জন্য এবং পরবর্তী বছরগুলোতে মিনি অকশন হবে। আগে 3 বছরের জন্য মেগা অকশন হতো, কিন্তু এখন বলা হচ্ছে যে 5 বছরের জন্য মেগা অকশন করতে হবে। দ্বিতীয়ত যে 5 থেকে 8 জন প্লেয়ারকে রিটেন করতে দিতে হবে। আগে 4 জন প্লেয়ারকে রিটেন করতে পারত যে কোনো একটি ফ্র্যাঞ্চাইজি দল, কিন্তু এখন বলা হচ্ছে যে না, অন্ততপক্ষে 5 থেকে 8 জন প্লেয়ারকে রিটেন করতে দিতে হবে একটি ফ্র্যাঞ্চাইজি দলকে। তৃতীয়ত বলা হচ্ছে যে রাইট টু ম্যাচের দ্বারা যেন একটি ফ্র্যাঞ্চাইজি দল 8 জন প্লেয়ারকে কিনতে পারে। এই আরটিএম বা রাইট টু ম্যাচ কি আপনাদের জানিয়ে রাখি। ধরুন যে অকশন হচ্ছে একটা প্লেয়ারকে নিয়ে, তার নাম রিঙ্কু সিং। এখন সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলি বিডিং করছে, সর্বোচ্চ বিড হলো রিঙ্কু সিংকে নিয়ে ধরুন 20 কোটি টাকা। তো 20 কোটি টাকা ডাকলো দিল্লি ক্যাপিটালস। যেহেতু এই রিঙ্কু সিং কেকেআর দলে ছিল, তখন কেকেআর দল সেই আরটিএম দ্বারা বা রাইট টু ম্যাচের দ্বারা নিজের দলে নিতে পারবে রিঙ্কু সিংকে। এটাই হচ্ছে আরটিএম। কি বলা হচ্ছে যে আরটিএম দিতে হবে একটি ফ্র্যাঞ্চাইজি দলকে। সুতরাং যদি 8টা আরটিএম দিয়ে দেওয়া হয় তাহলে এই মেগা অকশনের কোনো মূল্য থাকবে না, কোনো মূল্যই থাকবে না। সুতরাং 8টা আরটিএম কখনোই দেওয়া উচিত নয়। 1টা 2টো দেওয়া তো ঠিক আছে, কিন্তু 8টি দেওয়া কখনোই উচিত নয়। আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।